কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছিলাম। হ্যাঁ, এখানে এসো, বসো। হ্যাঁ স্যার, বলুন, আপনি আমাকে কি জন্য ডেকেছিলেন? আমি তের ব্যাপারে ভাবছিলাম। আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আমার যাওয়ার পরে থেকে কে দেখে রাখবে? ওর মতো সরল সাহসীতে মেয়েকে কে বুঝবে এই পৃথিবীতে? আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন কি হবে ওর? এইসব ভেবে ভেবে আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্যার, আপনি এত কেন চিন্তা করছেন? আপনার এত বড় প্রপার্টি, এত জমি জমা রয়েছে, তো আপনার চলে যাওয়ার পরে এসব তো তেমেমেই হবে। তুমি তো জানো তের কন্ডিশন স্বাভাবিক নয়, আর 5টা মেয়ের মতো তে স্বাভাবিক নয়। তুমি কি করে বলছো এইসব কথা? ও ও সরি স্যার, আর 5টা সাধারণ মেয়ের মতো তে যদি স্বাভাবিক হতো তাহলে আমি এত দুশ্চিন্তা করতাম না। আমি বুঝতে পারছি স্যার, আপনার তেমেমের জন্য এত কেন দুশ্চিন্তা হচ্ছে। টাইগার, তুমি ফিরে এসেছো। পেপে প্রেম তোমাকে অনেক অনেক মিস করেছে। টাইগার, এবার থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না। পেপে তুমি তোমার অনেক অনেক খেয়াল রাখবে, যাতে তুমি আর অসুস্থ না হয়ে পড়ো। ম্যাম, টাইগার এখন একদম সুস্থ আছে। টাইগার, চলো তোমাকে দাদুর সাথে দেখা করে নিয়ে আসি। তুমিও তো দাদুকে মিস করেছো, তাই না? এটা বলার পরই তে আর টাইগার তের দাদুর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। টাইগার, তুই এখানে দাঁড়া, ঠিক আছে? পেপে আগে যাবে। তুই কিন্তু দাদুকে একদম ভয় পাবি না, নাহলে কিন্তু পেপে তোকে খুব খুব বকবে। এটা বলেই তে দরজা খুলতেই যাবে, এমন সময় ঘরের ভেতর থেকে আসা কিছু আওয়াজ শুনে তে দাঁড়িয়ে যায়। আমি চলে যাওয়ার আগে তে বিয়ে দিয়ে যেতে চাই, যাতে ও সারাটা জীবন সুখী থাকতে পারে। তার মানে দাদু পেপেকে ছেড়ে চলে যাবে? স্যার, তিমেমের এমন কন্ডিশন জানার পরেও কোন ছেলেটা তিমেমের সাথে বিয়ে করতে রাজি হবে? সেই জন্য তো তোমাকে ডেকে পাঠিয়েছি। তের জন্য এমন একটা ছেলের খোঁজ করো যে তের এই কন্ডিশন জানার পরেও তেকে বিয়ে করতে রাজি হবে। টাইগার, তুই যা এখান থেকে। পেপে পেপে এখন একা থাকবে। তুই তুই শুনলি না? যা যা এখান থেকে। এটা বলার পরেই তে টাইগারের উপর একটা পিলো ছুঁড়ে মারে। তাতে টাইগার একটু তের থেকে দূরে সরে বসে। সবাই পেপেকে ছেড়ে চলে যায়, সবাই। কেউ থাকে না পেপের কাছে। পেপে কি এতটাই খারাপ যে সবাই পেপেকে ছেড়ে চলে যায়? টাইগার, তুইও কি পেপেকে ছেড়ে চলে যাবি? টাইগার তের কাছে এসে বসে। আমি আমি বুঝে গেছি, তুই তুই পেপেকে ছেড়ে কোথাও যাবি না। তুই তুই খুব ভালো রে টাইগার। কোনো পাগলই হবে যে এই পাগল মেয়েটার সাথে বিয়ে করতে রাজি হবে। আপনি পেপেকে পাগল বললেন? পাগলকে পাগল বলবো না তো কি বলবো? আপনি আপনি আবার পেপেকে পাগল বললেন? হ্যাঁ, বললাম। তা কি করে নেবা তুমি? টাইগার, টাইগার, এটা কখন আসলো এখানে? টাইগার ওনাকে একদম ছাড়বে না।
তে ম্যাম, প্লিজ প্লিজ আপনি টাইগারকে থামতে বলুন, নাহলে নাহলে ও আমাকে খেয়ে নেবে। প্লিজ তে ম্যাম, আমি আর আপনাকে এইসব নামে কখনো ডাকবো না। প্লিজ প্লিজ তে ম্যাম, টাইগারকে থামতে বলুন এবার। আপনি আর তেতেকে পাগল বলবেন? একদম না। টাইগার থাম এবার, তুই আমার কাছে আয়। টাইগার তেতের পাশে গিয়ে বসে। সেটা দেখে রনবো দৌড়ে চলে যায়। আজকে তো খুব বাঁচা বেঁচেছি, নাহলে তো আমি ওই টাইগারটার খাওয়ারই হয়ে যেতাম। আয়ু, তে খাবার খেয়ে নিয়েছে তো? না স্যার, তে ম্যাম খাবার খায়নি। তে ম্যাম কিছুক্ষণ আগে কান্না করছিল। কান্না করছিল? কিন্তু কেন? তে, দাদু, দাদু, তুমিও কি মা বাবার মতো তেতেকে ছেড়ে চলে যাবে? না তেতে, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি মিথ্যে কথা বলছো দাদু। তুমি ওই পচা আঙ্কেলটাকে বলছিলে যে তুমি তেতেকে ছেড়ে চলে যাবে। তেতে, কোনো না কোনো দিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হয় একদিন। কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমার জন্য একটা প্রিন্স নিয়ে আসবো। প্রিন্স? হ্যাঁ, প্রিন্স, যে তেতেকে অনেক অনেক ভালোবাসবে আর তেতের সাথে সব সময় থাকবে। সত্যি? তুমি কবে আনবে তেতের প্রিন্সকে? খুব তাড়াতাড়ি। ইয়া, কি মজা! টাইগার, তুই শুনেছিস? দাদু তেতের জন্য প্রিন্স নিয়ে আসবে। টাইগার? এই টাইগারটা আবার কখন আসলো? দাদু, তুমি ভয় পেও না, টাইগার কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। তুই থাক তোর টাইগারের সাথে, আমি চললাম। দাদু তো ভয় পেয়ে গেল। ওফ, এই মেয়েটাও না, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুকেও পোষে। স্যার, তে ম্যামের জন্য ছেলের খবর পেয়েছি। কে সে? আপনার মিস্টার পার্কের কথা মনে আছে স্যার? হ্যাঁ, আমাদের পুরনো বিজনেস পার্টনার। হ্যাঁ স্যার, ওনার ছেলে মিস্টার পার্ক বোকাম আমাদের তে ম্যামের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। ও, এটা তো খুব ভালো কথা। তাহলে একদিন আসতে বলো। হ্যাঁ স্যার, উনি আজকে ইভিনিং আমাদের মেনশনে আসছে। তে, ভালো করে রেডি হয়ে যাও, আজকে তোমার প্রিন্স আসছে তোমাকে দেখবে বলে। কি? প্রিন্স আসছে তেতেকে দেখার জন্য? তাহলে তেতেকেও তো প্রিন্সেসের মতো রেডি হতে হবে। হ্যাঁ তেতে, আমি আয়ুকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে প্রিন্সেসের মতো রেডি করে দেবে। আর তেতে, তোমার টাইগারকে অন্য রুমে রাখতে হবে। কিন্তু কেন? টাইগার আমার সাথে থাকবে। না তেতে, টাইগার তোমার সাথে থাকলে তো প্রিন্স টাইগারকে দেখে ভয় পেয়ে যাবে। কিন্তু প্রিন্স তো কাউকে দেখে ভয় পায় না। তুমি তেতেকে মিথ্যে কথা বলছো। তুমি তেতের জন্য প্রিন্স নিয়ে আসছো না তাহলে? তেতে, আমি তোমার জন্য প্রিন্সই নিয়ে আসছি। বোগাম, তুমি খুব ভালো ছেলে। আমি জানি তুমি আমার তেতেকে খুব ভালো করে রাখবে, অনেক খেয়াল রাখবে আমার তেতেকে। আমার ভরসা আছে তোমার উপর, আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি কি তের সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আয়ু, বোগামকে তের রুমে নিয়ে যাও। আয়ু, বোগামকে তের রুমে নিয়ে যায়। বোগাম স্যার, আপনি ভেতরে যান, তে ম্যাম আপনার জন্য ওয়েট করছে। ও বেবি গার্ল, ইউ আর সো বিউটিফুল। তুমি খুব সুন্দর দেখতে। এখন তুমি আমার হবে, আর এই বুড়োটার সমস্ত প্রপার্টিও আমার হবে। আপনি কি আঙ্কেল? কি? তুমি আমাকে আঙ্কেল বললে? আঙ্কেলকে আঙ্কেল বলবো না তো কি বলবো? জাস্ট শাট আপ। আমি তোমার ফিউচার হাজব্যান্ড হই, ওকে? এখানে আমার কাছে আসো বেবি গার্ল। তেতে যাবে না আপনার কাছে? ও রিয়েলি? ঠিক আছে, তাহলে আমি চলে আছি তোমার কাছে। আপনি আপনি এগুলো কি করছেন? আপনি আপনি সরুন তেতের উপর থেকে, সরুন। আর যদি না সরি তাহলে? এমনিতেই তোমাকে বিয়ের পর এভাবেই থাকতে হবে।
একদম না। তেতে তেতে প্রিন্সের সাথে বিয়ে করবে। পাগল মেয়ে একটা, তুমি কি ভাবছো তোমাকে প্রিন্স বিয়ে করতে আসবে? আমাকে ছাড়া তোমাকে আর কেউ বিয়ে করবে না। এটা বলেই বোকাম তের মুখের অনেকটা কাছাকাছি চলে যায়। তখনই হঠাৎ দরজায় কড়া নেড়ে ওঠে। কড়ার শব্দ শুনে বোকাম একটু তের থেকে দূরে সরে যায়। দেখো বেবিগাল, এখানে যা হলো কাউকে বলবে না। এটা বলেই বোকাম ওখান থেকে চলে যায়। তেতে তেতে এই পচা আঙ্কেলদের সাথে বিয়ে করবে না, কখনোই বিয়ে করবে না এই পচা আঙ্কেলটাকে। আয়ু, এখানে সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার, আসলে ম্যামের ব্রিডিং গ্রাউন্ডে আনতে ভুলে গেছি আমরা। তাড়াতাড়ি যাও আর গিয়ে নিয়ে আসো। আর তুমি তুমি এখন গাড়িতে থাকবা, নামবেন এখন, ঠিক আছে? ওকে দাদু। কোথায় গেল দাদু? তেতে তো গাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে। তেতে কি ভেতরে যাবে? তেতে এখন ভেতরে যাবে। এটা বলেই দিদি গাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে আবার ফেরত চলে আসে। দাদু তেতেকে গাড়ির মধ্যে থাকতে বলেছে, কিন্তু এখানে তো সবগুলোই কালো গাড়ি। আমি এবার বুঝবো কি করে তেতের গাড়ি কোনটা? বুঝতেই পারছি না। এটাই এটাই তেতের গাড়ি। এটা বলেই গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে পড়ে। তেতে তেতে এখন ঘুম পাচ্ছে। এটা বলেই গাড়ির ব্যাক সিটে ঘুমিয়ে পড়ে। ড্যামেট, ও পালিয়ে গেল কি করে? স্যার, আপনি শান্ত হয়ে যান, আমরা তাড়াতাড়ি ওনাকে খুঁজে ফেলবো। গাড়ি স্টার্ট করো আর সোজা মেনশনে চলো। ওকে স্যার। Take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. তেতে এটা কোথায় আছে? এটা তো রুম, কিন্তু তেতের রুমে তো অন্ধকার কেন? এখানে তো কোনো টেডি বিয়ারও নেই। আমার টেডি বিয়ারগুলো গেল কোথায়? এরপর রুমের বাইরে চলে আসে। তেতে এটা কোথায় এসেছে? এটা তো তেতের বাড়ি নয়। এখানে সবকিছুই কেমন জানি কালো কালো। তাহলে তাহলে কি ওই ওই পচা আঙ্কেলটা তেতেকে এখানে এনেছে? তেতে ওই পচা আঙ্কেলকে কিছুতেই বিয়ে করবে না। এই মেয়ে, তুমি এখানে বসে বসে এভাবে বাচ্চাদের মধ্যে কাঁদছো কেন? আপনি আপনি কে? তেতে তেতে এখানে থাকবে না, তেতে বাড়ি যাবে। এই মেয়ে, কান্না বন্ধ করো আর আমার সাথে চলো, বস তোমার জন্য ওয়েট করছে। এটা বলেই লোকটা আগে আগে হাঁটতে থাকে। তেও ওই লোকটার পেছন পেছন আস্তে আস্তে হাঁটতে থাকে। তে আর কিছু বলে না ওই লোকটাকে। বস, মেয়েটা চলে এসেছে। ও, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? তোমার সাহস আছে বলতে হবে, না হলে কেউ জীবন জ্যাঙ্ককের কারে এসে ঘুমিয়ে পড়ে? ওহো, ইনি কত সুন্দর দেখতে, একদম প্রিন্সের মতো। এটা কি তাহলে তেতের প্রিন্স? হ্যাঁ, এটা আমার প্রিন্স। গার্ড, এই মেয়েটাকে গান পয়েন্টে নাও। ওনার কাছে গার্ডও আছে? তাহলে ইনি প্রিন্স। এবার সত্যি সত্যি বলো, কে পাঠিয়েছে তোমাকে এখানে? তে দৌড়ে জ্যাঙ্ককের কাছে চলে যেতে থাকে। এমন সময় জ্যাঙ্ককের একটা গার্ড তেকে শুট করে আর গুলিটা এসে তের হাতে লাগে। তোমাকে গান চালাতে কে বলেছে? সরি বস, আসলে ওই মেয়েটা আপনার কাছে চলে গেছিল, সেই জন্য আমি গুলিটা চালিয়ে দিচ্ছি। শাট আপ। আমার এই মেয়েটাকে সুস্থ অবস্থায় চাই, কারণ আমাকে জানতে হবে একে এখানে কে পাঠিয়েছে। স্যার, আমার মনে হচ্ছে কি মিস্টার লি এই মেয়েটাকে পাঠিয়েছে আপনার উপর নজর রাখার জন্য। ওইসব তো এই মেয়েটা জ্ঞান ফেরার পরেই জানা যাবে যে ওকে এখানে কে পাঠিয়েছে। তুমি উঠে পড়েছো?
এবার তাড়াতাড়ি বলো, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তেতেকে কেউ পাঠায়নি। তেতে তো দেখো মেয়ে, তোমাকে এখানে কে পাঠিয়েছে সেটা বলে দাও, সত্যি সত্যি বলে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, এখান থেকে তোমাকে যেতে দেবো। একেবারে সত্যি কথা বলবে। না না, তেতে তেতে বাড়ি যাবে না। তেতে বাড়ি গেলে ওই পচা আঙ্কেলটা আবার তেতের সাথে বিয়ে করে নেবে। তেতে তেতে সত্যি কথা বলবে না, তেতে মিথ্যে কথা বলবে এদেরকে। এই মেয়ে, তোকে ওই লি পাঠিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাকে উনি পাঠিয়েছে। আমি জানতামই ওই তোকে পাঠিয়েছে। কবে থেকে আমার উপর নজর রাখছিস? হ্যাঁ, আর কি কি বলেছিস আমার সম্পর্কে ওকে? প্লিজ প্লিজ ছাড়ো, তেতের হাতে ব্যথা করছে। এইটুকুনিতেই তোর লাগছে? এখনো তোর আপ্যায়ন বাকি আছে। গার্ড, এই মেয়েটার ভালোভাবে আপ্যায়ন। আমার মনে হয় না এই মেয়েটা আপনার আতিথেয়তা সহ্য করতে পারবে। দেখুন, ওর হাত থেকে এখনো আবার ব্লিডিং হচ্ছে। স্যার, মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। উফ, এই মেয়েটা এতটা দুর্বল, এই কিভাবে আমার উপর নজর রাখতে পারে? তোমরা সবাই যাও এখন আমার রুম থেকে। ওকে বস। জ্যাংককের বলার পর সব গার্ড রুম থেকে বাইরে চলে যায়। জ্যাংকক আস্তে আস্তে তের কাছে যায়। তের দিকে মাথা ঝুঁকিয়ে তের মুখের উপর থেকে চুলগুলো আস্তে আস্তে সরিয়ে দিয়ে তেকে বলতে থাকে, সুইটহার্ট, তুমি কে বলো তো? সে তুমি যে কেউ হও না কেন, এই জীবন জ্যাংকক তোমাকে পছন্দ করেছে। তাহলে তো এবার তোমায় আমার হতেই হবে।